কেমন আছেন সবাই? আশা করি ভালো। সকলের শুভকামনায় আমি কিন্তু বেশ ভালো আছি। সকালবেলা উঠে বিছানাটা গোছাচ্ছি। ঈশানবাবু ঘুম থেকে উঠে পড়ছে। তো আজকে সারবাবা অনেক সকালবেলা উঠছে, কারণ হচ্ছে উনি আজকে গ্রামের বাড়িতে যাবে হচ্ছে বড়দাম, মানে আমার শ্বশুর বাড়ি, এবং তার সাথে সারাও আসবে। আজকে সারাকে সাথে করে নিয়ে আসবে। আর মা বাবা হচ্ছে গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিল, আমাদের ওইখানে অনুষ্ঠান হচ্ছিল আর কি, তো সেই অনুষ্ঠানে গিয়েছিল। তো এখান থেকে মা বাবাও চলে আসবে, সার বাবা একটা কাজে যাচ্ছে বাড়িতে, তো মানে সবাই একসাথে একই গাড়িতে করে আসবে। তো এর জন্য আজকে সকালে বিছানাপত্র সব গুছিয়ে নিচ্ছি। সকালের খাবার দাবার রেডি করেছি। তারপর হচ্ছে সকালে খাওয়া দাওয়া শেষ করে দুপুরবেলা রান্নাবান্না করব। তো বাসায় এখন আমি আর ঈশানবাবু আছি। বাসা মোটামুটি খালি বললেই চলে। সারা না থাকলে বাসাটা বেশি খালি থাকে, কারণ হচ্ছে সারা একটু বেশি ভেজাল করে, তো সব সময় বাসাটা কেমন যেন একটু হই হুল্লোড় থাকে আর কি। তো দুপুরবেলা রান্না বান্না শুরু করতেছি। আজকে দুপুরবেলা রান্না করব হচ্ছে পালং শাক। কয়েকদিন যাবৎ শাকটা কিছু খাওয়া হচ্ছে না, আর ফ্রিজে সবজিও তেমন একটা নেই, শেষ হয়ে গেছে। আসলে কি বলেন তো, আজকে যেহেতু গ্রামে থেকে সবাই আসতেছে, মানে আমার শাশুড়ি মা এবং তার সাথে সারা এবং আমার ভাই আসবে, তো অবশ্যই মা গ্রাম থেকে সবজি পাঠিয়ে দিবে। তো তার জন্য আমি আর বাজার করিনি, ভাবলাম যে যদি বাজার করি হয়তো বা মা পাঠিয়ে দেবে, তো ফ্রিজে অনেক বেশি সবজি হয়ে যাবে। তার জন্য আর আমি আর কি সবজি টবজি কিনিনি। এখন আজকে একটু সকালবেলা সারা বাবাকে বলছিলাম একটু পালং শাক আর কি কিনে দেওয়ার জন্য, তো সেটা দিয়ে এখন উনি চলে গেছে বাড়ির উদ্দেশ্যে। আর এদিকে আমি দুপুরবেলা রান্নাবান্না শুরু করতেছি। ওনারা সবাই এসে আবার দুপুরবেলা বাসাতেই খাবে, কারণ যেহেতু গাড়ি ভাড়া করে নিয়ে যায় প্রাইভেট কার, তো যেতে খুব বেশি সময় লাগে না। তো এখানে আজকে দুপুরের মেনুতে আছে হচ্ছে পালং শাকের তরকারি ছোট মাছ দিয়ে, সিম আলু দিয়ে শিং মাছের ঝোল, আর হচ্ছে পেঁয়াজ কলি ভাজবো আলু দিয়ে। তো এখানে হচ্ছে মাছের ঝোলটা করব। এখানে শিং মাছের মধ্যে একটা বোয়াল মাছের মাথা আছে, তো দেখলাম যে মাছটা ভেজানোর পর দেখি যে একটা বোয়াল মাছের মাথা। তো এখন একটা মাথা যদি ধুয়ে দেই, মানে রেখে দেই ফ্রিজে, তাহলে ওইটা ওইভাবে আর খাওয়া হবে না। তাই ভাবলাম যে এটা রান্না করেই ফেলি। আর সারার বাবা শিং মাছ খেতে পছন্দ করে না, সারার বাবাকে এটা দিয়ে দেব। তো এখানে হচ্ছে মাছের ঝোলের জন্য মাছ ভাজতেছি, আর এই পাশে হচ্ছে এই যে আলুটা আগে ভেজে নিয়েছি, তারপর পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। এর মধ্যে কিন্তু পেঁয়াজ কুচি বা অন্য কোনো মশলা টশলা কিছু দেব না, ওইটা শুধু এইভাবেই তেল দিয়ে একটু কড়া করে ভেজে নেব, আর সবশেষে একটু ধনেপাতা ব্যবহার করব। পেঁয়াজ কুচি কিন্তু আলু দিয়ে মিক্সড করে ভাজলে খুব ভালো লাগে খেতে। এর আগে একবার আমি খেয়েছিলাম কালো জিরা ফোড়ন দিয়েও ভালো লাগে। তো এখানে হচ্ছে মাছের ঝোলটা দিয়ে দিছি। আলুটা আগে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে সিমটা দেবো, যেহেতু সিম একটু নরম, আলুর সাথে দিলে দেখা যায় হলুদ হয়ে যায়। এমনিতেও সিমের কালারটা আসলে ঠিক রাখা যায় না, হলুদই হয়ে যায়, সবশেষে দেখা যায় তরকারির কালার হলুদ হয়ে গেছে। তো এখানে আমার ভাজিটা হয়ে গেছে, আর এদিকে আলুটাও কষানো শেষ। এখন সিম আর কাঁচা মরিচটা দিয়ে দিলাম, নেড়ে চেড়ে নেব, লবণ দেব, হলুদ মরিচ দেব, সামান্য একটু জল দিয়ে সবজিটাকে হালকা করে একটু কষিয়ে নেব। আর এর মধ্যে আমি মশলা বলতে শুধুমাত্র জিরের গুঁড়াটাই ব্যবহার করব, আর কোনো মশলা ব্যবহার করব না। তো এখানে হচ্ছে এখন আমি মাছটা দিয়ে দিলাম। আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এখন নতুন আলু কেমন জানি সেদ্ধ হলেও আছে না যে একটু গলা গলা ভাব হয়, সেটা হয় না, কেমন জানি একটু শক্ত শক্ত থাকে। তো এর জন্য দেখে মনে হয় সেদ্ধ হয়নি, কিন্তু আসলে সবজি সবগুলোই সেদ্ধ হয়ে গেছে। আর এখানে আমার পালং শাক দিয়ে ছোটো মাছের তরকারিও প্রায় শেষ পর্যায়ে। এখানে যে একটু ছোটো মাছটা দিয়ে দিলাম, আর সব শেষে হচ্ছে রসুন দেব, আর মাছের ঝোলে দিয়েছি হচ্ছে জিরে। তো আমার রান্না বান্না কিন্তু শেষ হয়ে গেছে। এখানে যে শিং মাছের ঝোল একদম পাতলা করে হালকা মশলা দিয়ে করছি। এখানে পালং শাকের চচ্চড়ি বলতে পারেন, একটু মাখো মাখো। এখানে হচ্ছে একটা ভাজি আলু আর পেঁয়াজ কলি দিয়ে। এই হচ্ছে দুপুরের মেনু। তো সবাই চলে আসছে, সবাই বলতে সারার বাবা, সারা আর হচ্ছে আমার ভাই। মা বাবা তো ওই বাসাতে গেছে। তো মাঝে মাঝে আমাদের বাসায় বেড়াতে আসে, আমি তো ক্যামেরাতে আসলে ভাবে ভিডিও করা হয় না, এর জন্য আপনারা দেখেন না। তো এখানে হচ্ছে সারা তো এইমাত্র মামার বাড়ি থেকে আসছে, সারার মনটা ভীষণ খারাপ। তো খাওয়ার কথা বলতেছে যে এই যে এখানে সবগুলো প্যাক করছি, শাক যা যা আর কি ওর বাসায় দিব, তো এখন যাইতেছি দেওয়ার জন্য। এই যে
যে চলো সারামণি যাওয়ার জন্য রেডি। ঈশান তো এক পায়ে খাড়া, 2 পায়ে না, তো এক পায়ে খাড়া। ঈশান দেখি তোমাকে, ঈশানের প্যান কালের নিচে নামে টাইট কোন টাইটই তো আছে যে ফিগার ওর টাইট আছে তো, টাইটই আছে। ড্রাইভারের কারণে হয়ে থাকি গো, ওই যে দেখো টাইট হয়ে গেছে। লিফটে এসে পড়ছে। ওদের যে কি আনন্দ কোনো জায়গায় গেলে, সেটা বাড়ির নিচে গেলে হয়েছে, মানে বাসাতে কোনো জায়গায় গেলে আনন্দ। দেখি শান্তা কত দিকে টুপি পরো তো, দেখি তোমাকে কেমন লাগে টুপি পরলে পরে। একটা পুতুলের মতো লাগতেছে ঈশানকে, সারাকেও ডলের মতো লাগতেছে। ঈশানকে পুতুলের মতো লাগছে, তোমাকে ডলের মতো লাগছে। সারা কি নিয়ে যেতেছো কিনা তুমি? ঈশান কি নিছো তুমি দেখি, দেখাও তো। কার জন্য নিছো এগুলা? অমি কি তুমি, অমি তোমার কি হয়? দাদাই কি হয়? হ্যাঁ, মন থাকবে। ঠিক আছে, তো আমরা এসে পড়ছি বাসার কাছাকাছি, লিফটে দাঁড়িয়ে রয়েছি। তো বাসায় এই যে জিনিসপত্রগুলো দিয়ে এনাদের খেলাধুলা হইলে এসে পড়বো।